সেদিন জন্মদিবসে পরম পূজ্যপাদ আচার্যদেব হঠাৎ আমাকে দেখতে পেয়ে বললেন, এই শুনুন। আমি গেলাম, বলল, শুনুন, আপনি জজ হন আর যাই হন, আপনি মানুষের কাছে যাবেন, মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন, ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন। আর ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটাই সাধনা, তাই নয় কি? তাই তিনি আমার প্রথম পরিচয় দিয়ে দিয়েছেন যে আমি প্রথমে সৎসঙ্গী। আমি তাই এসেছি এইখানে ঠাকুরের কথা বলতে, ঠাকুরের প্রেমের কথা বলতে। কিন্তু আমি সত্যি হয়তো বিষয়ের বাইরে যাব না, কিন্তু তবু আমাকে বলতে হবে। আমাকে বিভিন্ন জায়গায় ঠাকুর দয়া করে বক্তব্য রাখার সুযোগ করে দেন। তো আমি বারবার এই সিঙ্গুর মন্দিরের কথা, পুরুষোত্তমের যে শ্রীমন্দির রয়েছে, সেই শ্রীমন্দিরের কথা আমার বিভিন্নভাবে বক্তব্যের মধ্যে ঘুরে এসেছিল। এমন ঘটনা যেটা আপনারা হয়তো সবাই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, যে ঘটনা যে এটা বোধহয় 2000 সালে শুরু হয়েছে। 2002 সালের ডিসেম্বর মাসে মন্দির শুরু হয়েছে। পরম পূজ্যপাদ দাদা তখন বারবার বলছেন যে মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এবং 2002 সাল থেকেই বলছেন যে 26শে ডিসেম্বর 2004 সালে কিন্তু উদ্বোধন করতে হবে। সবাই তো অবাক, মন্দির তৈরি হলো না, মন্দির বাকি, উদ্বোধনের দিন ঘোষণা হয়ে যাচ্ছে, এটা কেমন হচ্ছে? সত্যি তো আমরা তো সবাই জানি যে আগে মন্দির তৈরি হবে, তারপরে পরম পূজ্যপাদ ও আচার্যদেবের কাছে নিবেদন হবে, তিনি যা দিন দেবেন তারপর। এ তো মহা অন্যরকম হচ্ছে ব্যাপারটা। 2002 সালের ডিসেম্বর মাস থেকেই দাদা বলছেন, পরম পূজ্যপাদ দাদা বলছেন যে 26শে ডিসেম্বর 2004 সালে উদ্বোধন করতেই হবে। মন্দিরের কাজ চলছে তো বারবার খবর নেন। 2003 গেল, 2003-এও বলছেন মন্দির তাড়াতাড়ি চলছে তো, কাজ চলছে তো। কিন্তু মনে রাখবেন 26শে ডিসেম্বর 2004 সালে কিন্তু উদ্বোধন করতে হবে। 2004 এসে গেল, মন্দির কমপ্লিট। 2004-এর 26শে ডিসেম্বর ঠিক 12টার সময় বোধহয় টাইম বেঁধে দিয়েছিলেন। তো সেই সময় পুরুষোত্তমের শ্রীমন্দির উদ্বোধন হচ্ছে। আর 26শে ডিসেম্বর 2004 সালে আন্দামানে 12টার সময় সুনামিতে ভেসে যাচ্ছে। এখানে সরস্বতী নদীর জল উঠছে আর মন্দির প্রাঙ্গণ ধুয়ে দিয়ে আবার নেমে যাচ্ছে। ভেবে দেখুন কাদের সঙ্গে আমরা রয়েছি, কাদের সঙ্গে আমরা সংস্পর্শ পাচ্ছি। তারা আগে থেকে জানেন যে সুনামি হবে। আর বিজ্ঞানীরা বলেন একটা অক্ষরেখা নাকি পশ্চিমবঙ্গের উপর দিয়েও, মধ্যে দিয়েও নাকি সুনামির যে সৃষ্টি হয়েছিল তার একটা অংশ এখান দিয়ে গেছে। পরম পূজ্যপাদ দাদা তিনি আমাদের অনেককেই রক্ষা করলেন। ঠাকুরের কথা বলার জন্য এসেছি। আজকের বিষয় ছিল আদর্শ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন বাণী এবং তদ্রূপায়নে আচার্যদেবের সক্রিয় ভূমিকা। আদর্শ জীবনটা কেমন হবে? খুব ব্রিলিয়েন্ট ছেলে মানুষ করব, নাকি সবার সঙ্গে মিশে এগোবে, সবাইকে নিয়ে চলবে? আদর্শ জীবন, আদর্শ মানুষ কোনটা হবে? এটা বড় লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মনে হয়েছে সবসময় যে কোনো জিনিস, কঠিন বিষয় যদি আমরা বুঝতে চাই, আমাদের একটা উদাহরণের প্রয়োজন হয়। উদাহরণ, বাড়িতে আমরা ছোটবেলায় সবাই অঙ্ক কষেছি, তাই না? এখনো অনেকে ছোটবেলায় ছোটদের অঙ্ক কষাচ্ছি, বীজগণিত, পাটিগণিত, অ্যালজেব্রা সব কিছু। দেখবেন অঙ্ক বই থাকলে আপনারা জানেন, মা বাবা যারা আছেন, যে অঙ্কে বইয়ে ফর্মুলা দেয়া থাকে প্রথমে, এবং এই ফর্মুলা দেওয়ার পরেও ছাত্রছাত্রীরা যাতে ভালো করে অঙ্কটা বুঝতে পারে
তার জন্য প্রথমে কিছু অঙ্ক কষে দেয়া থাকে যাতে ফর্মুলাটা ভালো করে বুঝতে পারে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে ফর্মুলা, বেঁচে বেড়ে ওঠার যে ফর্মুলা যদি তিনি দিয়ে থাকেন, তার ক্লাসিক এক্সাম্পলস হচ্ছে আচার্যদেবের জীবন। আচার্যদেবের জীবনই কিন্তু ক্লাসিক এক্সাম্পল, যেখান থেকে আমি বুঝতে পারি যে আমার জীবনটা আদর্শ জীবন কিভাবে হবে। পঞ্চদশ খণ্ডে আলোচনা প্রসঙ্গে দুলালিমা প্রশ্ন করছেন যে গুরুর প্রতি টান কিভাবে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করছেন, সত্যি গুরুর প্রতি টান কিভাবে হবে? খুব কঠিন প্রশ্ন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব সহজ করে বললেন যে ছেলেদের মানুষ করি, ছেলেদের যত্ন, ছেলে মেয়েদের যত্ন, লেখাপড়া, খাওয়া দাওয়া সবই করি, ঠিক সেই রকম ছেলে মেয়েদের যেমন যত্ন করি, ঠিক সেই রকম গুরুর প্রতিও সেই রকম টান হওয়া দরকার। তার পুষ্টি তার স্বার্থ প্রতিষ্ঠার করা দরকার। এরকম করতে করতেই গুরুর প্রতি টান হয়। কিন্তু দুলালিমা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি বললেন যে অমন করে তো পারি না, অমন করে তো করতে পারি না যে ছেলে মেয়ের মতো যেমন যত্ন করি, গুরুকেও সেমন যত্ন হয়তো করতে পারি না। ঠাকুর বললেন যে একটা নিজের উপর রোক আনতে হবে, যে আমি করবই। সবসময় ভাবতে হবে যে আমি ইষ্টের, আমি ইষ্টের, আমি ইষ্টের, আমার সব কিছু আমার ইষ্টের, আমি আমার ইষ্টের। এই কথা ভাবতে ভাবতে একটা সক্রিয় আবেগ চলে আসে, তখন ভালোবাসা আসে, টান আসে। পরম পূজ্যপাদ আচার্যদেব কি বলছেন যে 48 ঘন্টা, শুধু 48 ঘন্টা শুধু তুমি ভাবো ঠাকুর আমার, আমি ঠাকুরকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই করে সবসময় তুমি এটা ভাবতে চেষ্টা করো। তুমি বাথরুমে যাও, তুমি শুতে যাও, অফিসে যাও, রান্নাঘরে যাও, শুধু এইটুকু ভাবো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই করতে করতে কিন্তু ভালোবাসাটা আপনি আসবেন। তাহলে দেখুন দুলালিমার প্রশ্নের উত্তর যা দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরম পূজ্যপাদ আচার্যদেব কিন্তু একই কথা বললেন। সুতরাং আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাই যুগোপযোগী করে আপনাদের সামনে নিবেদন করছেন, আমাদের সামনে তুলে ধরছেন যে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে এগিয়ে যেতে পারবো। পরম পূজ্যপাদ ও আচার্যদেবের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আসেন, এসে আশীর্বাদ প্রার্থনা করেন। আমি দেখেছি কেউ হয়তো মুম্বাই যাচ্ছেন বা কেউ হয়তো আমেরিকা চলে যাচ্ছেন, পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে আশীর্বাদ চাইছেন, পড়াশোনা করতে যাচ্ছেন বা চাকরি করতে যাচ্ছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব কি করছেন? আশীর্বাদ তো করছেনই, সেই সঙ্গে ডেকে ডেকে বলছেন, এই শোন, আমেরিকায় কে আছে দেখতো, এই মুম্বাইয়ে কে আছে দেখতো, আমাদের গুরু ভাইরা, ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দে। এটা যেন ঠিক সেই বাবা বা দাদা তার ছেলে বা ভাই হয়তো বিদেশে চলে যাচ্ছে, যেমন একটা উৎকণ্ঠা থাকে যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে যেন অসুবিধে যাতে না পড়ে, তার জন্য একটা চেষ্টা করে দেয়া, যে ওখানকার গুরু ভাইদের সঙ্গে যোগাযোগটা করিয়ে দেওয়ার কথা, একটা নেটওয়ার্কের কথা, একটা নেটওয়ার্কের মধ্যে তিনি রাখতে চাইছেন। আর দেখবেনও তিনি বলছেন সমস্ত গুরু ভাই গুরু বোনেরা যাতে একসঙ্গে এই ইষ্টের কাজ করতে পারেন, সেই জন্য একটা চেষ্টা তিনি বারবার করছেন, বলছেনও। এবারে আপনারা সবাই জানেন যে গুরু ভাই গুরু বোনেদের মধ্যে যাতে সংহতি বজায় থাকে, তার জন্য তিনি কি করছেন, বিভিন্ন অঞ্চলের উৎসব এক জায়গায় করতে বলেছেন, এবং সত্যি সেখানে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। সবাই তিনি চাইছেন সব গুরু ভাই গুরু বোনেরা যেন একসঙ্গে থাকেন, একটা নেটওয়ার্কের সৃষ্টি করতে চাইছেন। এই নেটওয়ার্কের মধ্যে থাকা মানেই কিন্তু আমরা একটা শক্তি পাই। আমরা যখন বিদেশ বিভুঁইয়ে যাই, তখন যদি কেউ অচেনা মানুষ এসে আমাদের পরিচয় দেয় যে আমি সৎসঙ্গী, কি আনন্দই না হয়, তাই না? আপনারা সবাই জানেন, যখন একজন বিদেশে বুঝে শুনি
যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তার সঙ্গে আলাপ হলো, মনটা আনন্দে ভরে যায়, যেন আত্মীয়র থেকেও বেশি। এ একটা অদ্ভুত ধরনের আত্মীয়তা, আমার তো তাই মনে হয়, আপনাদেরও তাই মনে হয়। এই জন্যই আমার নিজের একটা ঘটনার কথা বলি, নেটওয়ার্কের কথা। এই নেটওয়ার্কিংটা যে কতটা উপকার করে। আমি তখন কোচবিহারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, রাত 25, সেটা ছিল 25শে ডিসেম্বর 2011। 25শে ডিসেম্বর 2011 গভীর রাতে 2টোর সময় আমার মোবাইলটা বেজে উঠলো, ঘুম ভেঙে গেল। রাত 2টোর সময় মোবাইল বেজে ওঠা মানেই কিন্তু একটা দুঃসংবাদ, এটা ধরে নিয়েই ছিলাম। কিন্তু এতটা দুঃসংবাদ হবে আমি ভাবতে পারিনি। আমি শুনলাম যে আমার জ্যাঠাইমা, যিনি উলুবেড়িয়াতে থাকতেন, 86 বছর প্রায় বয়স, তিনি হঠাৎ বাথরুমে পড়ে মারা গেছেন। সেই সময় আমার কাছে খবর এলো এবং তার পুত্র সন্তান না থাকায় আমাকেই তার মুখাগ্নি করতে যেতে হবে। কিন্তু মুশকিলটা কি হলো জানেন? ওই রাত 2টো কেন, তার পরের দিন সকালেও কোনো ট্রেন ছিল না। ট্রেন আসবে সরাইঘাট, আসাম থেকে আসবে 3:15 সময় কোচবিহারে। সেই ট্রেন পৌঁছবে পরের দিন, মানে পরশু দিন সকালবেলা। তাহলে অতক্ষণ ওই মৃতদেহ কিভাবে রাখবো, কিভাবে সংরক্ষণ করব, এইটা ভাবতে ভাবতেই নানা বিভিন্ন জায়গায় ফোন করছি, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না যে বাড়ি কি করে ফিরবো। এরম করতে করতে রাত ভোর হয়ে গেল। সকালবেলায় আমার এক গুরু ভাই প্রফেসর ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস আমাকে মাঝে মাঝে থানকুনি পাতা দিতে আসতেন। তো আমাকে থানকুনি পাতা দিতে এসেছেন, এসে বলছেন, আরে দাদা আপনার মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম এই এই অবস্থা, আমাকে এখনই বাড়ি যেতে হবে, কিন্তু কোনো কিছু উপায় পাচ্ছি না। বলছেন যে দাঁড়ান আমি দেখছি। বলে তিনি কি বললেন, কাকে ফোন করলেন, ফোন করে কথা বলার পর আমাকে বললেন, যান আপনি বেরিয়ে পড়েন। তো আমি গাড়ি নিয়ে কোচবিহার থেকে 3.5 ঘন্টায় বাগডোগরা এয়ারপোর্টে এলাম। এসে দেখি একজন গুরু ভাই, যার নাম রমেশ সাহুদা, যার সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়নি, যার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, যার সঙ্গে আমার কোনোদিন ফোনেও কথা হয়নি, সেই রমেশ সাহুদা আমার জন্য নিজের পকেট থেকে 7,500 টিকিট কেটে আমার জন্য অপেক্ষা করছেন। আমি জয়গুরু বলে টিকিটটা নিয়ে টাকাটা দিয়ে বিমানে উঠে মাত্র 35 মিনিটের মধ্যে কলকাতায় এসে পৌঁছলাম। তখন মনে হলো সব নেটওয়ার্ক ফেল করতে পারে, বিএসএনএল, ভোডাফোন, জিও সব বলতে পারে আপনি পরিষেবা সীমার বাইরে আছেন, কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবে না আপনি পরিষেবা সীমার বাইরে, আপনি নেটওয়ার্কের বাইরে আছেন। সেই নেটওয়ার্কিং এর কথা পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন যাতে এই নেটওয়ার্কিং এর মধ্যে থাকতে হয়। তিনি ডিপি ওয়ার্কসের প্রবর্তন করেছেন। এটা কার জন্য করেছেন? এটা আমাদের প্রত্যেকের জন্য করেছেন, সবার জন্য। আরে আরে মশাই, আমি তো রেগুলার উঠে ইষ্টবিধি সস্তনী করি, আপনারাও সবাই করেন, আমাদের কি দরকার ছিল যে ওখানে কে করছে না করছে? কিন্তু না, এটা তিনি দিয়েছেন আমাদের করণীয় হিসেবে। কেন দিয়েছেন বুঝতে হবে। একটা কথা শুনেছিলাম, ঈশ্বর আমাদের দিতেই চান, আমরা নিতে জানি না। ঈশ্বর আমাদের দিতেই চান, কিন্তু আমরা নিতে জানি না। সত্যি তো, নিতে যাওয়ার কৌশলটাই কিন্তু আসল। ইষ্টকর্মের সঙ্গে যুক্ত থাকা মানেই ইষ্টকে আমি আমার জীবনে রেখেছি। আমি যখন ডিপি ওয়ার্কসে যাচ্ছি, আমিও যাই, আমি ডিপি ওয়ার্কসে যখন যাচ্ছি তখন আমার মাথার মধ্যে সবসময় চিন্তা করছি, আচ্ছা ওটা ঠাকুরের মানুষ ছিল, ঠাকুরকে মানুষের ওকে আবার ফিরিয়ে আনতে হবে। সবসময় এই চিন্তা ভাবনাটা থাকছে, কিভাবে কথাটা শুরু করব, কিভাবে বলবো। এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইষ্টের সঙ্গে আমি যুক্ত থাকি, মানে ঈশ্বরের সঙ্গে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় আমার সঙ্গে থাকছেন। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সঙ্গে থাকেন, তখন আপনার কোনো বিপদ আপদ, আপনার পরিবারের কোনো বিপদ আপদ আসতে পারে না। আর সেই জন্যই এই ডিপি ওয়ার্কস দিয়েছেন। আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি যত বড়ই অফিসার হই যাই হোক, আমার নিজের কোনো ক্ষমতা নেই আমার পরিবার পরিজনকে
আমি প্রোটেকশন দিতে পারি, একমাত্র তিনি দিতে পারেন। আর তিনি দিতে চাইছেন। আমি যদি এই ইষ্টকর্মের সঙ্গে যদি নিজেকে যুক্ত না করতে পারি, তিনি দিতে পারবেন না। তার হাজার ইচ্ছা থাকলেও তিনি দিতে পারবেন না। একটা রূপক ঘটনা আপনাদের বলে বোঝাবার চেষ্টা করি, মানে আমিও বোঝার চেষ্টা করি। দুর্বাসা মুনির নাম শুনেছেন সবাই? দুর্বাসা নাকি মাঝে মাঝে আমার মতো রেগে যেতেন। তো যাই হোক, তো দুর্বাসা মুনি রেগে গেলে নাকি ভীষণ মানে অভিসম্পাত দিতেন, আর তার সঙ্গে সঙ্গে মরে টরে যেতেন আর কি। তো হঠাৎ দুর্বাসা মুনির ইচ্ছা হলো 60,000 শিষ্য নিয়ে তিনি হঠাৎ দ্রৌপদীর কাছে এলেন। তখন প্রায় 12টা বেজে গেছে। এসে বললেন, এই দ্রৌপদী, মানে ওই রণবীর কাপুর না কে বলে আর কি, রণবীর সিং এর মতো বললেন, এই দ্রৌপদী, আমি 12টার সময় এসছি, আমি 1.5 ঘন্টা পরে আসছি, আমি চান টান করে আসছি, আমি তোমার কাছে আজকে প্রসাদ নেব। তো যাই হোক, দ্রৌপদীর তো তখন খাওয়া হয়ে গেছে, দ্রৌপদী কি করবে? কিন্তু দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে চান করতে গেছেন, এসেই খেতে বসবেন। দ্রৌপদী তো তখন কি করেন, তার সেই শ্রীকৃষ্ণকে ডাকছেন। তো শ্রীকৃষ্ণ এলেন কিছু করে, হতশ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, এসেই বললেন, হে কৃষ্ণা, দ্রৌপদীর নামক কৃষ্ণা আপনারা সবাই জানেন, হে কৃষ্ণা, আমাকে কিছু খেতে দাও। আরে আমি তোমাকে ডাকছি যাতে আমাকে উদ্ধার করার জন্য, আর তুমিই বলছো খেতে দাও। বলছে, না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে তুমি আমার কথাটা শোনো। না না না, আমি কিছু শুনবো না, তুমি আমাকে কিছু খেতে দাও। কি করেন, ওই হাঁড়ি চেঁচে পুষে 4-5টা ভাত আর কিছু শাক ভাজা নিয়ে দিলেন শ্রীকৃষ্ণের হাতে। শ্রীকৃষ্ণ তাই খেয়ে খুব পরম তৃপ্তি পেলাম, এত ভালো খাবার আমি পাইনি, সত্যি খুব ভালো হলো। আর এদিকে দুর্বাসা মুনি, তার 60,000 শিষ্য ঘুম থেকে উঠে, চান থেকে উঠে হঠাৎ মনে হলো তাদের যেন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব মানে একটা ঘুম পেলো। তারপর সবাই শুয়ে পড়লো। ওই নদীর তীরে 60,000 শিষ্য নিয়ে দুর্বাসা তখন ঘুমোতে শুরু করলেন। গল্প শেষ, দ্রৌপদী উদ্ধার হয়ে গেল। কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন, আমি এটা নিজের মনের মধ্যে ভেবেছি, উত্তর আপনারা দেবেন। যে ধরুন, যখন শ্রীকৃষ্ণ এসে বললেন যে আমাকে কিছু খেতে দাও, 4-5টা ভাত কিন্তু খুঁজে দিতে হয়েছিল, ওই 2টো শাক ভাজা কিন্তু খুঁজে দিতে হয়েছিল। কিন্তু দ্রৌপদী যদি ওই 4-5টা ভাত যদি না দিতে পারতেন, ওই 2টো শাক ভাজা যদি না দিতে পারতেন, কৃষ্ণ উদ্ধার করতে পারতেন দ্রৌপদীকে? দিস ইজ মাই কোয়েশ্চেন। খুব ভেরি সিম্পল, উত্তর দিন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাজার ইচ্ছা থাকুক, পরম পূজ্যপাদ আচার্যদেবের হাজার ইচ্ছা থাকুক, আমাদের তিনি রক্ষা করতে পারবেন না যতক্ষণ না ওই একটুখানি ওই ডিপি ওয়ার্কসের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পারি। তাই ডিপি ওয়ার্কস আমাদের জন্য, আমরা করে দেখাবো। তাই তো শুধু ডিপি ওয়ার্কস শুধু আপনাদের অনেককে নিশ্চয়ই আনন্দ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে। ডিপি ওয়ার্কস কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ উপকারী হয়েছে। এই জন্য আমি অবিন দাদার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি, প্রণাম জানাই তাকে। আচার্যদেবের কাছে আমার প্রণাম আমি জানাই। কি হয়েছে জানেন, আমার মনে খুব দুঃখ ছিল। আমার 1968-এ আমি নাম পেয়েছিলাম, কিন্তু তখন থেকেই বাড়ির পরিবেশ, ইষ্টবৃত্তি করতাম। 12 বছর বয়সে আমার দীক্ষা হয়েছে, সবই ঠিকই আছে। তারপরে এতগুলো বছর পেরিয়েছে, ঠাকুর অনেক সম্মান ডিগ্রি সবই দিয়েছে, কিন্তু আমার নিজের মনের মধ্যে অনেক দুঃখ ছিল, একটা ক্ষোভ ছিল। কত মানুষকে দেখি নিজের দীক্ষার দিনটা কত উৎসব পালন করে, কত নানা রকম ভালো ভালো কাজ করে, সৎসঙ্গ দেয়। আমি না, আমার দীক্ষার দিনটা আমার মনে ছিল না। আমি সত্যি বলছি, আপনারা সবাই আমার আপনজন, আপনাদের কাছে গোপন করার কোনো ব্যাপারই নেই। আমার দীক্ষার দিনটা ওই অত বছর আগে, আমার দীক্ষার দিনটা আমার মনে ছিল না। সত্যি মনে ক্ষোভ ছিল যে আমি নিজের দীক্ষার দিনটাই মনে রাখতে পারলাম না। সদ্গুরুর দীক্ষা, এত ডিগ্রি, এত সম্মান পেয়ে আমার লাভটা কি হলো? হঠাৎ একদিন ফোনটা বেজে উঠলো 2টোর সময়, দুপুর 2টো। তো যাই হোক, এবার ফোনটা নিয়ে আমাকে প্রশ্ন করলেন, দাদা আমরা
ওই ডক্টর জীবন চক্রবর্তীর বাড়ি থেকেই ফোন করছেন আমাকে, তার ইয়াং ছেলেরা বলছেন যে শুনুন আমরা কিছু প্রশ্ন করব, আচ্ছা আপনাদের মাঝেরহাটি উলুবেড়িয়ায়, আমি হ্যাঁ, আমি মনে পড়লো সেই সময় আমরা উলুবেড়িয়ায় মাঝেরহাটিতে থাকতাম, আপনার জেঠুর নাম সতীশচন্দ্র সিংহ রায়, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আস্তে আস্তে সব প্রশ্ন করলো, বাবার নাম, আমার স্ত্রীর নাম, মায়ের নাম, ইভেন আমার ছেলে মেয়ে সবারই নাম, আমি বললাম বাহ সব ঠিকঠাক হলো, সব প্রশ্নের উত্তর দিল এবং তারপরে বললো দাদা সব ঠিক আছে, খুব ভালো হয়েছে। জাস্ট ফোনটা নাবার রাখার আগে বললো দাদা আপনার দীক্ষার দিনটা হচ্ছে 1/2/1976, আমার 64-এ জন্ম, আমি মিলিয়ে দেখলাম 12 বছর বয়সে আমার ওই দিনটাই হবে, তাই আমি কৃতজ্ঞ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তার আচার্য পরম্পরার কাছে, যে যারা এই ডিপি ওয়ার্কসের কাজটা প্রবর্তন করেছেন, শুধু নয় আমাদের মধ্যে চালিয়ে দিয়েছেন। আমার অভিজিৎ চট্টোপাধ্যায় দা আমার মানে একটা বলা বাণীর কথা বলতে বলেছেন, আমি তার অনুরোধে আর 5-7 মিনিট সময় নিচ্ছি। এই বাণীটা বলতে গেলে কিন্তু আবার একটা কনফেশন, একটা ক্ষেত্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্রটা আর কিছু নয়, ঠাকুর কতটা আমার জীবনকে পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনের কথা বলতে হবে। আমি কিন্তু এমন বিচারপতি নয় যে দীক্ষা নিয়ে বিচারপতি হয়ে দীক্ষা নিয়েছি, আমি কিন্তু দীক্ষা নিয়ে তারপর ঠাকুর আমাকে বিচারপতি করেছেন। যাই হোক, তো আমার 3 ভাই বোন, আমার এক দিদি আর এক দাদা আছেন, তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট, মানে কেউ হয়তো ন্যাশনাল স্কলার পাচ্ছেন, কেউ ডিস্ট্রিক্টে ফার্স্ট হচ্ছেন, তো আর আমি এদিকে কোনো রকমে পাস করছি, কোনো রকমে যা হোক করে খেলাধুলো করে আড্ডা মেরে বন্ধুদের সঙ্গে, বাড়ির ছোট ছেলে তো, যাই হোক আড্ডা মেরে কোনো রকমে করছি। আমার দিদি দাদা ফার্স্ট সেকেন্ড হচ্ছে, প্রাইজ পাচ্ছে, আমার মনে খুব আনন্দ হয়, আমার দিদি দাদা প্রাইজ পায়, বলছে তুই কি করিস, তুই কি পাস, আমার তো কিছু নেই। তো ফাঁকি মারতে 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 এমন একটা জায়গায় পৌঁছলাম যে আর কয়েকদিন পরেই এই খাদের ধারে এসে গেছি, খাদ থেকে এবার পড়বো, আর কেউ আমাকে খুঁজে পাবে না, আমি তলিয়ে যাব। আর বন্ধু বান্ধব যারা ছিল আশেপাশে তারা সব হাওয়া হয়ে গেছে, আর কেউ নেই ধারে কাছে। তো আমি যাই হোক পড়বো, আর পড়লে আর আমাকে কেউ তুলে ধরতে পারবে না, সেই রকম একটা পরিস্থিতিতে আমি দাঁড়ালাম। কিন্তু বাড়িতে তো একটা পরিবেশ ছিল, ওই ধরো করো হও পাও, বাবা মা বললেন, আমিও বুঝলাম যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে যদি আমি আন্তরিকভাবে আঁকড়ে না ধরি, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। শুরু করলাম সৎসঙ্গ করা, ছোট বয়স থেকে ঠাকুরের মন্দিরের জন্য, শ্রীমন্দিরের জন্য অর্ঘ্য কালেকশন করা, দেওঘরে গিয়ে প্রসাদ বিতরণ করা, সব কিছু করতে শুরু করলাম। ঠাকুরের বাণী লিখতে যে বাণীগুলো ভালো লাগতো সেগুলো লিখে লিখে রাখতাম, পড়তাম। পড়তে পড়তে আস্তে আস্তে আমার জীবনের মোড় ঘুরতে শুরু করলো। একটা বাণী, যে বাণী আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমি সেই বাণীটার কথা বলবো। বাণীটার হেডিং হচ্ছে, অন্ন পানের জন্য ব্যস্ত হয়েও না, বিহিতভাবে ঈশ্বরের অনুসন্ধান করো, সব মিলবে। আবার বলছি, অন্ন পানের জন্য ব্যস্ত হয়েও না, বিহিতভাবে ঈশ্বরের অনুসন্ধান করো, সব মিলবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বললেন ধৃতি বিধায়নার 303 নম্বর বাণীতে? অন্ন পানাদির জন্য উদ্ব্যস্ত হয়ে উঠো না, পরিধেয় কিছুর জন্যও নয়, বরং ঈশ্বর প্রীতির উৎকণ্ঠায় আগ্রহ উচ্ছল হয়ে ওঠো। দেখো না পশু পক্ষীরা কেমনতর সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে, তারা তো সঞ্চয় করে না, চরে করে খায়, আর তাতেই পোষণ পুষ্ট থাকে তারা। দেখো না জলায় পদ্মগুলি কেমন ফুটে থাকে, যার জীবন অতটুকু স্থায়ী, ঝরে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়, ঈশ্বর যদি তাকেও অতখানি সুন্দর করে তুলতে পারেন, তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি করে তুলতে পারে তা কি পরিমেয়?
তাই খাওয়া পড়া নিয়ে উৎকণ্ঠ উদ্ব্যস্ত হয়েও না। পরমপিতা জানেন কার কি প্রয়োজন, আর বিনায়িত বৈধি চলনের মাধ্যমে সবাই তা পেয়েও থাকে। তাই তাকেই অন্বেষণ করো, প্রতিটি যা কিছুতেই তারই অনুগতি সম্পন্ন হও। দেখবে তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ করবে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিস হয়েও না। আজকে যা করবার তা নিখুঁতভাবে করো, তোমার কৃতি অনুগতিকে স্বতঃস্রোতা রেখে উপাসনায় অর্থান্বিত করে। দেখবে তোমার এই চলনে কালকের সমস্যাও সমাধা হয়ে উঠবে তোমার যত্নে যত্নশীল হয়ে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিস হলে চলবে না, আজকে যা করবার তার নিখুঁতভাবে করতে হবে। যে ছেলেটা 2 ঘন্টা পড়লে বাড়িতে হইচই পড়ে যেত যে অপু আজকে 2 ঘন্টা পড়েছে, সেই ছেলেটাই 16 থেকে 18 ঘন্টা পড়তে শুরু করলো। আস্তে আস্তে সমস্ত লাইব্রেরিতে যেতে যেতে নিজেকে পাল্টাতে শুরু করলো, আর সৎসঙ্গে যাওয়া সে ছাড়লো না। দেখতে দেখতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাকে লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে এনে দিলেন। তারপর থেকে আমি কোনো পরীক্ষায় সেকেন্ড হইনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাকে ফার্স্ট করেছেন। তিনি আমার জীবনের লক্ষ্য, আর বিচারপতি হওয়ার জন্য পুরো কৃতিত্বটাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এবং বর্তমান পরম পূজ্যপাদ আচার্যদেবের। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।